আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি মুরগির মাংসের কাবাব রান্না করব। এই কাবাবটি কিন্তু খেতে অনেক মজা হয়, গরুর মাংসের মতোই মজা হয়। সেজন্য আমি প্রথমে নেব মুরগির বুকের মাংস। এখানে একটা মুরগির মাংস আমি নিয়ে নিয়েছি, সাথে দিলাম কিছু বুটের ডাল। তারপরে আমি দেবো আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, একটা কাঁচামরিচ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো সামান্য তেল, তারপর পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো। সম্পূর্ণ পানিটা ঢেলে নিতে হবে। আমি এখানে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারুচিনি ছিল। তো এই তোমার পানিটা অনেকটা ঢেলে এসছে। এটাকে আমি নেড়ে চেড়ে আরও একটু শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে নিলে একটু কাবাবটা খেতে অনেক ভালো লাগবে। এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব পানিটাকে। পানিটা ঢেলে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তো এই তো আমার হয়ে গেছে। আমি এগুলোকে এখন বেটে নেব। তো এই তো আমি বেটে নিয়েছি, আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে বেটে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম, আর দেবো সামান্য একটু লেবুর রসটা দিয়ে আমি ডিম এবং এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা অনেক কিছু ইউজ করতে পারেন, আমি কিছু দিলাম না। তো এরপর এখন আমি এগুলোকে কাবাবের শেপ দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, আমি আমার মতো দিয়ে নিলাম। এই জিনিসটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো এই তো আমি এভাবে প্রতিটা কাবাব বানিয়ে নেব। তো আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। এই জন্য প্যানে নিয়ে নেব সামান্য তেল। কাবাবটা ভাজতে কিন্তু অতিরিক্ত তেলের দরকার নেই, সামান্য তেলে ভাজা হয়ে যায়। তেল দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই তো হয়ে গেল আমার মুরগি মাংসের কাবাব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।